ইরানের জনগণকে রক্ষার অজুহাতে প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গ্রাহাম বলেন, আয়াতুল্লাহদের বলছি, আপনাদের বুঝতে হবে, আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবে। তিনি দাবি করেন, ইরানে বড় ধরনের পরিবর্তন আসন্ন এবং চলমান আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে। ইরানের সাম্প্রতিক সময়ে তীব্র অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের জেরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে কড়া বক্তব্য আসছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের শাসক গোষ্ঠীকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে ওয়াশিংটন শক্ত প্রতিক্রিয়া দেখাবে। একই সময়ে ইরানের বিচার বিভাগ আন্দোলন দমনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিনি এজে এক বক্তব্যে বলেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে, তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। রাষ্ট্র এ ধরনের কার্যকলাপ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে চলমান উত্তেজনার মধ্যেই তুলনামূলক ভিন্ন সুর শোনা গেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে। তিনি নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্বিচারে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সহিংস দাঙ্গাবাজদের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকতে হবে। বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের কড়া রাজনৈতিক বক্তব্য দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এনবিএন নিউজ আন্তর্জাতিক ডেস্ক।